দীর্ঘ ৮ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হইতো যার পঞ্চম সমাবর্তন, যেনে অংশ লইব 2011 সালত 2023 সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করা প্রায় 22,600 গ্রাজুয়েট। 14 মে এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠান এবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণত অনুষ্ঠিত হইব। আনন্দ আর গর্বর এই মুহূর্তত উপস্থিত থাকিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সকল। চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে ডক্টর ইউনুসরে স্বাগত জানাবেলাই। তার এই আগমনরে কেন্দ্র করি সাধারণ মানুষের অভিমত সন সহকর্মী জোবাইদা ইয়াসমিনের রিপোর্টত। অবশ্যই চট্টগ্রাম আইদিন তো আড়ালে সৌভাগ্যের বিষয় এবং আড়ালে গৌরবের বিষয় জিনিস একবার তো আর চট্টগ্রাম মানুষের নূর পুরস্কার ভাই এবং সারা বিশ্বের মানুষ তারা খুব শ্রমিক করে। ডাক্তার ইউনুস আসলে আমাদের ভালো হয়, কারণ আমাদের আসলে সে একজন আন্তর্জাতিক খ্যাতির হিসাবে কিন্তু থাকলে হয় যে আমাদের সেটা আরও উন্নয়ন হবে বলে আশা করি। আর তো ভালো লাগে দে নমল বিজয়ী ডক্টর ইউনুস আইদ আরাতে বেশি ভালো লাগে। আরা সিটাঙর ফোয়া সিটাঙত আইদ আরাতে তো অবশ্যই গর্ব। বিশ্বের মধ্যে বাংলাদেশত গরিব রাষ্ট্র রাজধানী চট্টগ্রাম, ব্যবসায়িক রাজধানী। আজ চট্টগ্রামের মানুষ যে প্রধান উপদেষ্টা ইয়ে আরাতে তো বেশি ভালো লাগে। তো আরাতে আইদ আরাতে ডক্টর ইউনুস কাছে আর এখানেই দাবি সোনার বাংলাদেশ, আরাতে নতুন বাংলাদেশ সাহেবের ওর কাছে দাবি জানান। ডক্টর ইউনুস সাহেবে এই পরিস্থিতির মধ্যে আর যে দূর চলার বহুত বেশি শহর আলহামদুলিল্লাহ। আর সাহেব ওনার কাছে দেশে এইভাবে চলক হিংসা হানানি অমুক সমুক সব দূরযোগ্যই। এই দেশের মধ্যে এখনো হিংসা হানানি মারামারি হাঁটাহাঁটি নত কতল দিয়ে নির্বাচন জিন দিব যেতে দিবে দক, কিন্তু নির্বাচন গান সাফ করিয়ে পরিষ্কার করে দিব, আবর্জনা বাদ দিয়ে তারপরে নির্বাচন। ডক্টর ইউনুসের মতো মানুষ তো পৃথিবীব্যাপী ভেরি রেয়ার, অ্যান্ড আই হোপ দ্যাট হি ইজ অনলি ওয়ান পার্সন ইন দি ওয়ার্ল্ড যে ভালো লোক এবং একজন ইকোনমিক্সট। ইউনুসের আমি পছন্দ করি, আমি ইউনুস সাহেবের দরকার। ইউনুস সাহেব এলাকার জীবনভর বাঁচি থাকলেও আমি ইউনুস সাহেবের দরকার। আর ভোট দিলেও আমরা ইউনুস সাহেবের রাখুন, ভোট না দিলেও ইউনুস সাহেবের রাখুন, ইউনুস সাহেবের বেশি দরকার। একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন মানুষ, এটা চট্টগ্রামের জন্য গর্ব, আমরা বাঙালির জাতি হিসেবে গর্ব। চট্টগ্রাম আই কিন্তু আরাল্লাহ বেশি সুখবর, এখানে আরাদ এলাকার পোয়া এই শহরের মানুষ কিন্তু আরাল্লাহ বেশি ভাগ্যের ব্যাপার। চিটাং শহরের তো অনেক, বিশেষ করে জলাবদ্ধতার ব্যাপারে তার একটা ভূমিকা রাখার দরকার। তারপর যান চলাচলের ব্যাপারে যে একটা বিষয়, এই যানজট, এই ব্যাপারে একটা নিরসন করার দরকার। ডক্টর ইউনুস যেহেতু আর সিলেঙ্গা মানুষ, তার হাসে আর বহুত দাবি দেওয়া আছে, আশা ভরসা আছে। ডক্টর ইউনুসের হাসে বিশেষ করে আর বহুত ভরসা, আশা ভরসা। আমরা বহুত দিন পরে আন্তর্জাতিক মানের নেতা পেই, বিশেষ করে আর জলবদ্ধতা আর এই যে ফুটপাত দখল মুক্তকরণ, যত্র পার্কিং দূরকরণ ইয়েনালদে ডক্টর ইউনুস আছে এনার দাবি। চট্টগ্রাম ফুটপাত মুক্তকরণ, যত্র ময়লা আবর্জনা নালা নর্দমাইন যাতে পানি ক্লিয়ার হয়ে যায়, এই খাল খনন দিবে প্রক্রিয়া দিবে যাতে দ্রুত শেষ হয়, যানজট মুক্ত চট্টগ্রাম নগরী চাই। ডক্টর ইউনুস স্যার আর খুব গর্ব, ওকে চিটাঙ্গে মানুষ আর একখান গর্ব আসলে। ও শুধু বাংলাদেশের গর্ব না, পুরো বিশ্বের একটা সম্পদ এবং আর একখান ভালো যে দায়িত্ব আছে এনে আর একখান গর্ব। আর চাই ওনার হাসাইল দিয়ে ঐক্য, সবচেয়ে বেগুনো মিলিয়ে ঐক্যতায় পেন এবং সুস্বভাব একটা নির্বাচন দিবেন। ডক্টর ইউনুস সাহেব চট্টগ্রাম ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তাহলে আর গর্ব, আর চিটাঙর গর্ব। ও আইয়ের ইয়ে আর খুশি, অত্যন্ত আনন্দিত। আর অনেক দাবি দেওয়া থাকিবে চট্টগ্রামের উন্নয়নের লাই, চট্টগ্রামের হাজলে সর্বোপরি সারা বাংলাদেশের উন্নয়নের লাই। এই যে চট্টগ্রামের রাস্তাঘাটের মধ্যে যে ফানি জমি তাহে বড় বড় ড্রেনের মধ্যে বাইক চক্কল পড়ে গেলি এই যে গই এই জিনিসটা নতুন একখানা সুন্দর করিয়ে চট্টগ্রামবাসীর যেন মানে আতঙ্কিত নগরে ফানি হইলি প্লাবন হইলি বেশি চট্টগ্রাম পুরো বাসি যে গই। ডক্টর ইউনুস বাংলাদেশের অভাবী মানুষ, দরিদ্র মানুষ এবং যারা শিক্ষিত সার্টিফিকেট মানে ওই পড়ালেখা করছি ব্যাগুন যেন কর্মসংস্থান হয় ইয়ে না চাওয়া বেহার যেন নতাহে বেকারত্ব যেন দূরাই। চাইবে না ভালো, উনি আছে ভালো চলে তো দেশ, আমরা চাই না আরও জিনিসপত্র আরও আরও চলাক, দেখ সুন্দর মতো চলক, জিনিসপত্র দাম কমক, জনগণের আশা তো এটা এত ভালো কিছু না। ও মারে বেশি গাড়া লাগে, আর তো বেশি ভাড়া লাগে এরিমে পোয়া যদি আরা যদি প্রতি উপজেলাতে গইতে মনান আরও শান্তি পাইতো। উগ্গয়ে যদি চিড়িয়াঙ্গরে দুলাভদ হয় তাহলে এরিমে 8-10 আইলে চিড়িয়াঙ্গর খুব দুলাভ হইতো। এন অবশ্যই আর চাওয়া এই যে চিড়িয়াঙ্গর রাস্তাঘাটের উন্নয়ন, বন্দরের যে আছে আর রাজধানী হিসেবে এভাবে যদি চিড়িয়াঙ্গর রাস্তাঘাটের উন্নয়ন হয়,
ইয়ান অবশ্যই চাই যেমন দেখছিলাম যে রাস্তাঘাটে দেখছি মানুষের দ্রুত জামল্লা বলি এর আড়ি নবারের শুধু ইয়ানো চাই যাতে দ্রুত মানুষ যেন দিয়ে আগে 20 মিনিট লাগিত কিন্তু 10 মিনিটে যাতে মানুষ গন্তব্যত পৌঁছে তো এই মাননীয় উপদেষ্টার কাছে আর দাবি এই চিড়িয়াঙ্গন বাসকালে যাইতে যে রুটটা আছে মেন রুট এই রুটটা যাতে দ্রুত সংস্কার করে এর 4 লেন করে ইয়ান আর কাছে দাবি অবশ্যই পানি যাতে না ওঠে এই তৈরি তো ভালো হইব আর তো যাতায়াতের অসুবিধা হয় পরীক্ষা দিতে যাইতে অসুবিধা হয় যদি পানি কম উঠে তৈরি তাহলে বালা যে নানাতুন পরীক্ষা পড়ে সবসময় আনারাই স্টুডেন্ট হওয়ার অসুবিধা হয়ে যায় পড়ালেখা করিবে ডক্টর ইউনুস সাহেব চট্টগ্রামের আইতে খুব ভালো লাগে আর কারণ দাবি হালুঘাটের সেতু আসার দক্ষিণ চট্টগ্রামবাসীর লাই আর বেশি যদি হালুঘাট সেতু হয় উপকৃত হইম এতদিন অনেক সরকার বিগত সরকারে দিবে বলে হই রে বহুত আগর কি বাড়াই আরে এখন আর ডক্টর ইউনুস সাহেবের কাছে এখন আশা করছি আর ডক্টর ইউনুস সাহেবে হালুঘাট সেতু দিব